হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কীভাবে আপনারা প্লে স্টোরের মাধ্যমে আপনারা কীভাবে একটি ঈদের পোস্টার থাম্বনেল তৈরি করবেন। আর পোস্টার থাম্বনেলটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপটি খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমাদের হয়ে যাবে আমাদের নির্দিষ্ট কাজ। কর্মযোগ্যটা আমরা শুরু করে দিচ্ছি। আপনাদের প্রয়োজন হবে শেপটা আপনারা প্লাস আইকনে ক্লিক করলে আপনারা শেপের অপশনে চলে আসবে। তারপর আপনারা শেপটি নিয়ে নেবেন। শেপটি নেওয়ার পর আরও দুটো শেপ নিয়ে নিলাম। শেপটি আরেকটি কপি করে নিয়েছি, আপনারা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনাদের একটি কালার চুজ করতে হবে। আপনারা কালারগুলো চুজ করে দেবেন। দুটোকে দু রকমের ভিন্ন কালার তৈরি করতে হবে, যার জন্য আমরা তৈরি করা হয়ে গেছে। তারপর আমরা কী করব, আরও কিছু শেপ নিয়ে নিলাম আমাদের নির্দিষ্ট স্থানে বসানোর জন্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগতো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার মতো করার চেষ্টা করবেন যাতে একটি সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারেন আমার মতো করে। চাইলে আপনারা এটাকে রাজনৈতিক থাম্বনেলও তৈরি করতে পারেন। আপনাদের রাজনৈতিক থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে কিছু রাজনীতি ব্যক্তিদের ছবি। আপনারা রাজনীতি ব্যক্তিদের ছবিগুলো গুগল থেকে পেয়ে যাবেন। গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করতে হবে। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডগুলো বিজি লিখে ক্রোম ব্রাউজারে যেয়ে লিখতে হবে বিজি। আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। দেখতেই পারছেন আমাদের হয়ে গেছে। তারপর আমরা কিছু ওকে আমাদের হয়ে গেছে। তারপর কিছু লেখা নিয়ে নিব। আমাদের লেখা হয়ে গেলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম উপরে লিখে দিচ্ছি, দেখতেই পারছেন আমাদের লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেলে আমরা কালার দিয়ে দেবো, নির্দিষ্ট কোনো কালারটা হয়ে দেখতেই পারছেন আমাদের কালার দেওয়া হয়ে গেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা আমার যে ভালো লাগে ওরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আর চাইলে আপনারা আমার মতো করে আপনারা একটি থাম্বনেল তৈরি করতে পারেন। অবশ্যই আমার মতো করার চেষ্টা করবেন। আমার মতো সাইজটা দিয়ে দেবেন। আপনারা একটা সাইজ দেবেন 954, আর একটি দেবেন 1280। তারপর হয়ে যাবে আপনাদের একটি সুন্দর একটি পেজ তৈরি হয়ে যাবে। পেজটি তৈরি করার পর আপনারা কী করবেন, আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ডটি আপনারা কালারে চলে যাবেন। কালারে যেয়ে দেখতে পারবেন আমার মতো একটি ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নেবেন। এরকমের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন আমরা টেক্সটগুলো লিখে দিয়েছি, লেখা হয়ে গেলে তারপর আমরা কালার চুজ করব। টেক্সটের কালারটা চুজ হয়ে গেলে আমরা ছোটো বড় করে নেব, যে রকমের বসানো হয় এরকম বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমাদের নির্দিষ্ট স্থানে বসিয়ে নিলাম। আর একটি টেক্সট দিয়ে দেবো। আমাদের টেক্সটগুলো আমরা লিখে দিচ্ছি, যেরকম আমার ঈদের শুভেচ্ছার জন্য লিখতে হয় এরকমের টেক্সট লিখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের লেখা প্রায় লেখা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটগুলো লেখা হয়ে গেলে তারপর আমরা কালার দিয়ে দেবো। আমাদের কালার দিয়ে দেবো এবং ছোটো বড় করে নেব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি নাও দিতে পারি, তার জন্য আমরা সেট করে নিয়েছি। দেখতেই পারছেন আমাদের প্রয়োজন হলে দেব এবং দেখতেই পারছেন আমাদের প্রয়োজন নেই, যার জন্য আমরা এটাকে আর ব্যাকগ্রাউন্ড দেবো না। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। ধন্যবাদ। আমাদের ভিডিওটা দেখতেই পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ডটা না দেওয়ার কারণে আমরা কেটে দেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন। আর আপনাদের প্রয়োজন হবে আমার গ্যালারি থেকে আমরা কিছু ছবি নেব। টেক্সটগুলো লেখা হয়ে গেলে আমরা গ্যালারি থেকে ছবি নেব। আমাদের টেক্সটটা লেখা হয়নি, যার জন্য আমরা ঈদের শুভেচ্ছা ওকে আমরা ঈদের শুভেচ্ছা লিখে দেব। ঈদের শুভেচ্ছা অন্তে ঈদের শুভেচ্ছা ওকে। আমাদের দেখতেই পারছেন আমাদের টেক্সটগুলো লেখার প্রয়োজন হয়েছে, যার জন্য আমরা লিখে দিচ্ছি। টেক্সটটা লেখা হয়ে গেলে আমরা অন্য কাজে চলে যাব। দেখতেই পারছেন আমাদের লেখা হয়ে গেছে। তারপর দেখতেই পারছেন আমাদের লেখা হয়ে গেছে। তারপর আমরা ছোটো বড় করে আমরা ফন্টটা বসিয়ে দেবো। ফন্টটি বসিয়ে আমরা কালার দিয়ে দেবো। কালারটা দেওয়া হয়ে গেলে আমরা কী করবো, আমাদের স্টোটা বাড়িয়ে দেবো। স্টোটি বাড়ালে আমাদের লেখার ফন্টটা খুব সুন্দর দেখাবে, যার জন্য আমরা স্টোটি বাড়িয়ে দেবো। স্টোটি বাড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমাদের স্টোটা হয়ে গেছে। স্টোটা বাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাদের স্টোটা বাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমরা গ্যালারি থেকে একটি ছবি নেব। আমাদের যে ছবিটা লাগে ওরকম একটা ছবি নিয়ে নেব। আমাদের ছবিটা নেওয়া হয়ে গেলে তারপর আমরা কী করবো, আমরা বসিয়ে দেবো। আপনারা চাইলে তারপর আপনারা কী করবেন, আপনাদের প্রয়োজন হবে তার নাম লিখে দেওয়া। আমরা নামটা লিখে দেবো, যেমন আলামিন। তারপর দিয়ে দেবো পদবী যেমন যুব আহ্বায়ক বা নেতা কর্মী, যেরকম একটা বসিয়ে দেবেন।